হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করে একটা ইনভিটেশনে এসেছি আমরা। অনেক সকাল সকাল আসার কথা ছিল আমাদের, কিন্তু সবার গোছগাছ করে বের হতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা এসেছি আমার ভাইপো রাসেলের নানুর বাসায়। আমার বিয়ের পর এই প্রথমবার আসলাম এখানে। শেষবার এসেছিলাম রাসেলের সুন্নতে খতনার সময়। অনেকবারই আসার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেভাবে সময় করে উঠতে পারিনি। তবে এবার রাসেল খুব করে আবদার করে বসেছিল, এজন্য আমরা না বলতে পারলাম না। সবাই ওদিকে রেস্ট করছে আর রাসেল আমাকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছে। সকাল থেকেই আজ একটু মেঘ হয়েছিল আর এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু করেছে। আমাদের দাওয়াতটা ছিল সকালে এবং দুপুরের জন্য। এখানে সবাই একটু খাওয়া দাওয়া করে নিল। আরিশ বুড়ারও ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য একটু দুধ জাল দিয়ে দিল। আন্টিদের নিজেদের অনেকগুলাই গরু আছে, গরুর খাঁটি দুধ এজন্য অনেকটা ঘন হয়ে গিয়েছিল। ওকে খাইয়ে আমরা একটু ছাদে এসেছি। মেঘলা মেঘলা ওয়েদার আর এদিকে এত পরিমাণ গাছ যে সব মিলিয়ে খুবই ভালো লাগছিল দেখতে। আজ আমার শাশুড়ি আম্মাকেও নিয়ে এসেছিলাম, তো আমার দুই আম্মু আর ওদিকে আন্টিরা সবাই গল্পে ব্যস্ত। আর রাসেল আমাকে ওদের সবগুলা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা, অনেক প্ল্যানিং করে খুব সুন্দর করে বানিয়েছে। গুনে দেখলাম প্রায় 10 থেকে 12টা রুম আছে। যদিও এ বাড়িতে এত মানুষ নেই, তবে ভবিষ্যতে চিন্তা করে সেভাবে প্ল্যান করে বাড়িটা বানিয়েছে। আর আজ এত মেঘ হয়েছে, একটুও রোদের ছিটে ফোটা দেখা যাচ্ছে না। এর মধ্যেই দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখানে সবটা রেডি করা হয়েছে। আন্টিদের হেল্পিং হ্যান্ড এখানে সবকিছু সার্ভ করে দিচ্ছে। পোলাও, রোস্ট কোরমা সবই ছিল। আর স্পেশালি আরিশের বাবার জন্য হাঁসের মাংস রান্না করেছিল, যেটা অনেক মজা হয়েছে। আর এখানে আমার ছোট ভাইয়ের আমার প্রতি এত আদর যত্ন দেখে তো আমি হাসাহাসি করছিলাম। আর এখানের পরিবেশ এত ঠান্ডা, এত শান্ত, কি বলবো। বাড়িটা মেন রোডের পাশে, তবে একটাও সাউন্ড ভিতরে আসে না। খাওয়া দাওয়ার পর তো সবাই একটা ছোট ঘুমও দিয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদারে কখন যে বিকাল হয়ে গেছে আমরা তো বুঝতেই পারিনি। তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিব। আন্টিরাও এসেছে আমাদেরকে পথে একটু এগিয়ে দিতে। তো আমরা বাসায় যাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।